প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। একটু খেয়াল করে দেখো মনোযোগ সহকারে। আজকে আমাদের হচ্ছে খুব ফাটাফাটি একটা অঙ্ক হবে। ফাটাফাটির অঙ্কটা হচ্ছে দশমিক বিয়োগ, অক্টাল বিয়োগ এবং হেক্সাডেসিমেল বিয়োগ। আমরা যদি আজকের অঙ্কটা বুঝতে পারি তাহলে আমাদের সৃজনশীল অঙ্ক থেকে অবশ্যই আমরা 2 এর মার্ক কমন পাবই। কারণ টিকে আমাদের বাইনারি থেকে একটা আসবে এবং খ নাম্বার, সৃজনশীল খ নাম্বারে একটা হবে। এই জন্য বলতেছি যে আজকে আমরা গ্যাস কমাবো হচ্ছে হলো হোমিওপ্যাথি দিয়ে, কারণ আমাদের গ্যাস কমে নাই। আজকের ক্লাসে হোমিওপ্যাথি ডোজ দিয়ে গ্যাস কমানো হবে। দেখো, আমরা সারা জীবন বাকি খাওয়ার চেষ্টা করি, এই বাকি একবার খাইলে আর সেটা শোধ দিতে চাই না আমরা। আজকে আমরা বাকিও খাবো, শোধও দেবো, অঙ্কটাও বুঝে নেব। অঙ্কটা কীভাবে বুঝবো একটু খেয়াল করো। অঙ্কটা হচ্ছে বিয়োগ। কিসের বিয়োগ? দশমিক বিয়োগ। দশমিক বিয়োগ মানে স্বাভাবিক বিয়োগ। স্বাভাবিক আমরা 6-7 যে বিয়োগটা করছি সেটা হচ্ছে দশমিক বিয়োগ। অক্টাল বিয়োগ আর হচ্ছে হেক্সাডেসিমাল বিয়োগ। এই অক্টাল আর হেক্সাডেসিমাল বিয়োগ হচ্ছে আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। তাহলে একটু খেয়াল করো আমার দিকে, অর্থাৎ বোর্ডের দিকে একটু খেয়াল করো। বোর্ডের দিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে দশমিক বিয়োগ। এটা হবে কিসে? দেখো, দশমিক বিয়োগ হবে এটা। তাহলে এটা কত? 1, এটা কত? 0। তাহলে এই 0 মানে কত? 10। দশমিক বিয়োগ করতেছি, 0 মানে 10। তাহলে 1 আছে কত হলে 10 হয়, 9 করে আসে। হাতে কত থাকে? 1, 2, এই একসাথে যোগ করবো 2, 2 আছে কত হলে 10 হয়, 2 আছে কত হলে 10 হয়, 8 করে আসে। হাতে কত? 1। এই 1 আর এই 1 মিলে গেলে কত হয়? এই 1 আর এই 1 মিলে গেলে কত হয়? 0। 0 এখানে নামানোর দরকার নেই। তাহলে আমাদের এটা হচ্ছে দশমিক বিয়োগ। এটা হচ্ছে কি? দশমিক বিয়োগ। আর এটা কি? এটা হচ্ছে অক্টাল বিয়োগ। মনে করো এটা হচ্ছে অক্টাল বিয়োগ। অক্টাল বিয়োগটা কীভাবে হয় একটু মনোযোগ দিয়ে দেখো। অক্টাল বিয়োগটা হচ্ছে, খেয়াল করো কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু, অক্টাল বিয়োগটা কিভাবে হয়। কারণ অনেকেরই প্রশ্ন যে স্যার অক্টাল বিয়োগ আমি পারি না, হেক্সাডেসিমাল বিয়োগ পারি না। এই জন্য আজকে আমি খুব ফাটাফাটি একটা ক্লাস নেব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে অক্টাল, কারণ এটা কত? 1। তাহলে অক্টাল হলে এটা কত? 8। তাহলে 8, তাহলে 1 আছে কত হলে 8, 7। হাতে কত? 1, এটা 2। তাহলে অক্টাল হলে এটা কত? 8। তাহলে 2, 2 আছে কত হলে 8 হয়, 6। হাতে কত? 1, 1 আর 1 মিলে গেলে কত হয়? 0। তাহলে অক্টাল আমাদের কত হচ্ছে? 67। খেয়াল করো একটু মনোযোগ দিয়ে, অক্টাল হচ্ছে আমাদের কত? 67। তাহলে আমরা এখন কি করব দেখো, হেক্সা। তাহলে হেক্সা ডেসিমেল করবো আমরা এটা। তাহলে এটা কত? 1। হেক্সা হলে এটা কত? হেক্সা হলে এটা হলো 16। হেক্সা হলে কত? 16। তাহলে হেক্সা হলে যদি 16 হয় তাহলে হচ্ছে হলো দেখো, তাহলে 1 আছে কত হলে 16 হয়? 15। 15 মানে কত? 15 মানে হচ্ছে এফ। হাতে কত থাকে? 1, 2, 2 এটা। তাহলে এটা কত? 16। তাহলে 16 থেকে 2 চলে কত থাকে? 14। 14 মানে কত? ই। 14 মানে ই। হাতে 1, 1 আর 1 মিলে গেলে কত হয়? 0। দেখো, তাহলে আমাদের হচ্ছে এইটা হচ্ছে দশমিক মাইনাস দশমিক, এটা হচ্ছে অক্টাল মাইনাস, এটা হচ্ছে হেক্সা মাইনাস, অর্থাৎ বিয়োগ। অক্টালের বিয়োগ, হেক্সার বিয়োগ, আর এটা দশমিক বিয়োগ। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, কারণ আজকের ক্লাসটা খুব ফাটাফাটি একটা ক্লাস। বললাম না গ্যাস দূর করবো হোমিওপ্যাথি দিয়ে। গত ক্লাসে দূর করতে পারে নাই গ্যাসের বড়ি দিয়ে, কিন্তু আজকে দূর করবো হচ্ছে হোমিওপ্যাথি দিয়ে। দেখো, তাহলে প্রথম হচ্ছে দশমিক, অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমাল বিয়োগ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটা নমুনা অঙ্ক দিচ্ছি, এটা অবশ্যই কমেন্টে অ্যান্সার করতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের অঙ্কটা হয়েছে কি হয় নাই। এটা হচ্ছে লোগো হেক্সায় মাইনাস করে দেখাবা, হেক্সা ডেসিমেলে মাইনাস করে দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর তোমরা কমেন্টে জানাইলে আমি ভালো ভালো ক্লাস উপহার দিতে পারবো, কারণ তোমাদের আগ্রহে আমার ইচ্ছা প্রসন্ন হবে। তাহলে সবাই ভালো থাকো, আজ এইখানেই রাখি।